ভালো করে লবণ ও হলুদ মাছের মধ্যে মাখাই নিব। মাখাই নেওয়ার পর তেলটা গরম হয়ে গেছে আমার। এখন মাছগুলা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন তেল গরম হয়ে গেছে। একে একে মাছগুলো সবগুলো আমি একসঙ্গে ভাজে নিয়ে নিব। তেলটা গরম হলে তারপরে মাছ দিলে মাছটা ভাঙে না। আর তেল যদি গরম না হয় মাছ দিলে সেই মাছ ভাঙে যায়। দেখেন আমি মাছগুলো উল্টাই দিচ্ছি, একটা মাছও কিন্তু ভাঙেনি আর ভাঙবেও না। খুব সুন্দর করে মাছগুলো আমি উল্টাই দিলাম। তারপরে আমি মাছগুলো উঠাই নেব। একটা মাছও কিন্তু ভাঙে যায়নি। এইভাবে মাছ ভাজলে মাছ ভাঙবে না। আপনারাও চাইলে এইভাবে ভাজতে পারেন। মাছগুলো উঠে নিলাম। নেওয়ার পর আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এখানে তেজপাতা দিয়ে দিলাম, পাঁচফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা একটু নাড়াচাড়া করে নেব। নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁপেটা দেওয়ার পর নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর এখন আমি এখানে দিয়ে দেব লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, দিয়ে তরকারিটা নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দিয়ে দেব মরিচ বাটা। মরিচ বাটাটা দেওয়ার পর আরেকটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে আলু আমি ভাঙে দেব। আলু ভাঙে দিলে তরকারিটা গাঢ় গাঢ়, ঝোলটা গাঢ় গাঢ় হয়, আবার খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আপনারা চাইলেও এভাবে রান্না করতে পারেন। কে কীভাবে রান্না করে আমি জানি না। এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, তারপরে একটু দিয়ে দিলাম জিরা বাটা। দেওয়ার পর এটা আমি কষাবো।
কষানোর পর একটু এটার মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দেব, দিয়ে আমি আরও তরকারিটা কষাই নেব। যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। এরপর কষানো হয়ে গেলে এর মধ্যে আমি এখন পানি দিয়ে দিব পরিমাণ মতো। পানি দেওয়ার মতো পানিটা ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি মাছ। মাছ দেওয়ার পর এটা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দেব 5 মিনিটের মতো। তারপর আমি 5 মিনিট পরে ঢাকনা উঠাই, দেখেন আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। এখন আমি তরকারিটা নামাই দেবো। কালারটাও কিন্তু সুন্দর চলে আসছে, দেখতেই পাচ্ছেন। তরকারিটা নামাই নিলাম। দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে।